প্রতিবারের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজমানে উম্মুল মোমেনিন উমেন অ্যাসোসিয়েশন হল রুমে এই বর্ণাঢ্য আয়োজনে ৩ ক্যাটাগরি থেকে ৯ জনকে সেরা প্রতিযোগী নির্বাচিত করা হয়েছে। ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান, পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা যেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে মহান পবিত্র ধর্মীয় গ্রন্থ প্রসঙ্গে আলোর বার্তা ছড়িয়ে দেয়। এবারও ৩ শতাধিক প্রবাসী শিক্ষার্থী এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গ্র্যান্ড ফাইনালে ৩ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মোট ৯ জন। হিফজুল কোরআন থেকে তিলাওয়াতে প্রথম হয়েছেন নাহিজা নাওফা, দ্বিতীয় হয়েছেন আব্দুল কাইয়ুম, তৃতীয় হয়েছেন ফাতেমা তাবাসসুম সামিহা। জুনিয়র গ্রুপ থেকে প্রথম হয়েছেন আয়েশা আকরাম, দ্বিতীয় উম্মে সাউদা, তৃতীয় জাহরা মোবারক। সিনিয়র গ্রুপ থেকে প্রথম হয়েছেন রায়ান মোহাম্মদ, দ্বিতীয় আবদুল্লাহ আল নোমান, তৃতীয় মিনহাজুল ইসলাম মোরশেদ। অনুষ্ঠানে হিফজুল কোরআন ফ্যামিলি হিসেবে পুরস্কৃত করা হয় ইসলামী চিন্তাবিদ মীর কামাল পরিবারকে। আরবি আজকে প্রতিযোগিতাতে আমি ফার্স্ট প্লেস পেলাম, আলহামদুলিল্লাহ। আমি হিফজ গ্রুপে ফার্স্ট হয়েছি, আমার অনেক ভালো লাগছে। আমরা রমজানের মাস ব্যাপী কোরআনের প্রতিযোগিতা করার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। বাচ্চারা অংশগ্রহণ করছে এবং তার মা বাবারা সহযোগিতা করছে। এই কোরআনের যে প্রতিযোগিতার সমাপনী দিবসে এসে আমার অত্যন্ত ভালো লাগলো।